আসসালামু আলাইকুম। আজ আপনাদের চিকেনের নতুন একটি মজাদার রেসিপি করে দেখাবো। সেই সাথে এই ভিডিও শেষ অংশে রয়েছে আপনাদের জন্য স্পেশাল দুটি টিপস, যা যে কোনো মুরগি রান্নার ক্ষেত্রে কাজে লাগবে। রেসিপিটি শুরু করার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এখানে আমি 500 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো বেশি ছোট করেও কাটিনি, আবার বেশি বড়ও রাখিনি। দেখতেই পাচ্ছেন মাঝারি সাইজে করে কেটেছি। সাইজটা আপনারা ছোট বড় করে নিতে পারেন। মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মাংসে যাতে পানি না থাকে। এবার মুরগির মাংসগুলো আমি প্রথম ধাপে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। সেজন্য এতে আমি 2 চা চামচ লেবুর রস ও একটা বড় পেঁয়াজ কেটে কুচি করে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাজটা আমি হাত দিয়ে করছি যাতে ভালোভাবে মাখাতে পারি। পেঁয়াজটা আপনারা ব্লেন্ড করে দিতে পারেন, তবে আমি কুচি ব্যবহার করছি। এতে রান্নার শেষে পেঁয়াজটা ভাজা ভাজা হবে, খেতেও ভালো লাগবে। রান্নাটা কিন্তু আমি শুকনো করে করব, কোনো ঝোল বা রসা থাকবে না। আর লেবু ও পেঁয়াজ কুচি দিয়ে মাংসগুলো ম্যারিনেট করে রাখবো, কারণ ব্রয়লার মুরগিতে যে আষ্টে গন্ধ থাকে লেবু ও পেঁয়াজের কারণে তা অনেকটাই চলে যাবে। মাখানো হয়ে গেলে 20 মিনিটের জন্য রেখে দিব। এবার আমি এর রান্নায় যেসব মশলা ব্যবহার করব তা সব একসাথে করে একটি পেস্ট তৈরি করব। সেজন্য একটি বাটিতে আধা কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। এখন এতে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া ও স্বাদমতো লবণ। মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে। যখন দেখবেন পেস্টটা এক কালার হয়ে এসেছে তখন বুঝবেন মেশানো হয়েছে। মাংসগুলো 20 মিনিট ম্যারিনেট করা হয়ে গেলে পেস্টগুলো দিয়ে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এতে মশলাগুলো ভালোভাবে মাংসের ভেতর ঢুকবে এবং রান্নার স্বাদ বেড়ে যাবে বহুগুণ। আমার প্রসেসটি ফলো করে একবার বাসায় ট্রাই না করলে বুঝবেন না যে এটা সত্যি কতটা স্বাদ বৃদ্ধি করবে। এই কাজটাও আমি পরিষ্কার হাত দিয়ে করছি, কারণ হাত দিয়ে মেশালে সবচেয়ে ভালোভাবে মেশানো যায়। মাখানো হয়ে গেলে আরও 20 মিনিট আমি মাংসগুলো ম্যারিনেট করে রাখব। ম্যারিনেট করার সময় কিন্তু পাত্রটি অবশ্যই ঢেকে রাখবেন। মাংস ম্যারিনেট করা শেষে এবার প্যান গরম করে এতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। আমি সিকি কাপ তেল দিয়েছি। এই রান্নাটা তেল ছাড়াও করা যায়। আপনারা চাইলে তেল না দিয়েও রান্নাটি করতে পারেন। তেল গরম হয়ে এলে এতে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। আমি যে রেসিপিটা করছি ড্রাই চিকেন মাসালা, এই রান্নায় কিন্তু কোনো পানির প্রয়োজন হয় না। পুরো রান্নাটা করতে হয় পানি ছাড়া। এটা ড্রাই চিকেন মাসালার একটি বৈশিষ্ট্য। মাংস থেকে যে পানিটা বের হয় ওতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু এই রান্নায় পানি ইউজ হয় না, তাই পুরো রান্নাটা করতে হবে লো এবং মাঝারি আঁচের মাঝামাঝিতে রেখে। আমি মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে নেড়ে 20 মিনিট রান্না করব। আপনাদের জন্য আজকের টিপস। অনেক সময় মুরগির মাংস রান্না করার পরও গন্ধ থেকে যায়। এই গন্ধ দূর করতে চাইলে রান্না করার সময় 1 টেবিল চামচ ভিনেগার দিন। এতে যেমন গন্ধ থাকবে না, তেমনি তাড়াতাড়ি সিদ্ধও হবে। মুরগির ফ্যাট এড়াতে চাইলে চামড়া ছাড়িয়ে মুরগি রান্না করুন, কারণ মুরগির চামড়াতেই প্রধান ফ্যাট থাকে। যখন মাংসগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে এবং পানিটাও শুকিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব 5টি ফালি করা কাঁচামরিচ। সবশেষে সামান্য ধনে গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে রান্না শেষ করব। খুবই মজাদার এই ড্রাই চিকেন মশলাটি গরম ভাত, পোলাও, রুটি অথবা পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ জমে যাবে। বাসায় ট্রাই না করলে আসলে বুঝতে পারবেন না কতটা স্বাদে অতুলনীয় এই আইটেমটি। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।